একটা কথা বলুন, আপনার জন্য মিঠুন চক্রবর্তীও প্রচারে এসছেন, তো মিঠুন চক্রবর্তীর মানে কি আপনি ফ্যান? আমি আমার জন্য উনি গোবিন্দ। গোবিন্দ কেন, একটু গল্প বলুন। গোবিন্দ আমার মতন একজন সাধারণ মেয়ের কাছে এত বড় ব্যক্তি দাঁড়াবেন, আমি সাপোর্ট করেছেন মিঠুন চক্রবর্তী? হ্যাঁ, আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি। কেন, মানে কিরকম ভাবে সাপোর্ট করেছেন? আমার কাজ, আমার সংঘর্ষ, আমার পরিশ্রম দেখে যেইভাবে আমি আমার মনের মধ্যে লোভ নেই, আর আমি সমাজের প্রতি যেভাবে কাজ করে যাচ্ছি দীর্ঘ বছর ধরে, সেই দেখে যেভাবে উনি আশীর্বাদ করেছেন, আমি তো মনে করি সাক্ষাৎ গোবিন্দ আমার জন্যে। মিঠুনদা আপনাকে নিয়ে কিছু শব্দও বলেছিলেন, কিছু কথাও বলেছিলেন প্রশংসা করে, কিন্তু আমার কথা হচ্ছে কেন এটা, মানে মিঠুন চক্রবর্তীর এই সাপোর্টটা, এটা আমি জানি সৌভাগ্য, কিন্তু কিছু কিছু মোমেন্টস বলুন না যেখানে আপনার মনে হচ্ছে যে না, ইউ আর রিয়েলি লাকি যে এই সাপোর্টটা পেয়েছেন। লাকি তো আছি, আমি অনেক লাকি। কেন করেছেন সেটা উনি বলতে পারবেন, আমি তো শুধু মিরাক্কেল ভাবি। আমি শ্যাম ভক্ত, ওনার নাম আসল হচ্ছে গৌর। গৌর মানে গৌরাঙ্গ। গৌরাঙ্গ মানেটা কি? তো সবই এক, গৌরাঙ্গ, গোবিন্দ। আমি গোবিন্দকে রোজ দিনই বলতাম, আসুন আসুন আমার সাহায্য করুন। আমি জানতাম না এই রূপে আসবেন, জানতাম না সত্যি। আপনাকে কি মানে এখন আপনি নিজের কর্মটা করে যাচ্ছেন ফলের আশা না করে, মানে যা দেখার গোবিন্দ বা একদম রাধা মাধব দেখে নেবেন? রাধা মাধব দেখেছেন, উনিই দেখবেন, ওনার থেকে ওপরে কেউ নেই, কিছুই নেই। মানে শ্যাম পুকুরে শ্যামের হাতেই সবটা। শ্যাম পুকুরে শ্যামের হাতেই সব কিছু থাকবে, আর এই শ্যাম পুকুরে শ্যাম পুকুরবাসীর আশীর্বাদে শ্যামের বাসি বাঁচতে চলেছে। শ্যামের বাসি বাঁচতে চলেছে। বেশ।